হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকে আমি 3 দিন পর তোমাদের সাথে একটি ভিডিও আবার আপলোড করছি। জানি আই এম টু লেট, বাট কিছু করার নেই। বিজি প্রত্যেকটা মানুষই থাকে, তাই আমাদের খুব বিজি থাকতে হয় কোনো না কোনো কারণে। সো গাইজ, আজকে যে ভিডিওটা আমি শেয়ার করবো আমার ইউটিউব ভিডিও থাম্বনেল অ্যান্ড হেডলাইন দেখে তোমরা বুঝতে পেরে গেছো। গেস গাইজ, আজ আমি যে ভিডিও দেখাবো সেটা হচ্ছে ফেসিয়াল ম্যাসাজ অর্থাৎ ফেসিয়াল এক্সারসাইজ। তো ফার্স্ট আমি তোমাদেরকে বলি, ফেস ম্যাসাজ করলে নিয়মিত যদি আমরা ফেস ম্যাসাজ করি, নিয়মিত যদি আমরা ফেসকে এক্সারসাইজ করি, তাহলে আমাদের ফেসে কি কি বেনিফিট হতে পারে। এক্সারসাইজ মেন হচ্ছে আমাদের বয়সের ধাপটাকে একটু কম করে দেওয়া, এজিং যে সেন্সটা আছে সেটাকে সামান্য পরিমাণে কম করে দেওয়া। অর্থাৎ 40 বছর বয়সে গিয়ে বা 30 বছর বয়সে গিয়ে যেন মনে না হয় যে হ্যাঁ আমাকে 55 বছরের মতো দেখতে লাগছে। রাইট গাইজ, আমরা সবাই কম বেশি সবাই চাই যে একটু সুন্দরী হতে। গাইজ, আজকে আমি ফেসিয়াল ম্যাসাজ দেখাবো অ্যান্ড ফেসিয়াল ম্যাসাজের সাথে সাথে একটা অ্যামেজিং ফেস মাস্ক অর্থাৎ ফেস প্যাক দেখাবো। পাওয়ারফুল দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা পাওয়ারফুল ফেস মাস্ক আমি আজকে অ্যাপ্লাই করে দেখাবো আমাদের ত্বককে টান টান রাখার জন্য। তাহলে এক্সারসাইজটা একটু কম করবে অ্যান্ড প্যাকটা দুবার লাগালি, অর্থাৎ প্যাকটা যদি তোমরা দুবার ইউজ করো উইকে, তো ভীষণ ভালো রেজাল্ট পাবে। সো গাইজ, আমি বেনিফিটটা বললাম না। আমাদের ফেসে যে ফাইন লাইন্স থাকে অ্যান্ড বলি রেখা, বলি রেখা মিনস ফাইন লাইন্স। তো যে অত স্মাইল করলে এই যে এখানে স্মাইল লাইন বলা হয়, অ্যান্ড আমাদের চোখের চারপাশে যে কুচকে কুচকে যায় যেন মনে হয় বয়সের ছাপ চলে এসছে, তো সেটা ভীষণভাবে দূর করে দেবে। অর্থাৎ বলি রেখাকে কম করবে, আমাদের যে ত্বকটা আছে ত্বকটাকে সফট করবে অ্যান্ড তার সাথে সাথে ত্বকটাকে মসৃণ করবে। অ্যান্ড যেটা করবে সেটা হচ্ছে আমাদের পুরো শরীরে যেরকম ইলাস্টিসিটি থাকে আমাদের ফেসে সেই ইলাস্টিসিটিটা কিন্তু বজায় থাকবে। নাম্বার 4 হচ্ছে আমাদের ফেসে যা কিছু মেদ আছে, অর্থাৎ ফ্যাটি এদিকে ওদিকে সেদিকে ফ্যাটি ভাব চলছে, সেই ফ্যাটি ভাবটাকে কমিয়ে দেবে 100%। সো গাইজ, এটা 100% রেজাল্ট তোমরা পেতে চলেছো তোমরা যদি নিয়মিত এটা ইউজ করো, এটাকে ফলো করতে থাকো ফেসিয়াল এক্সারসাইজটাকে, তাহলে আমার মনে হয় ভীষণ ভালো হবে। সো গাইজ, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। গাইজ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে হিট করে দিও ফিউচারে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো গাইজ, চলো ভিডিও শুরু করা যাক। আজকে আমি তোমাদেরকে 4 থেকে 5টা ফেসিয়াল এক্সারসাইজ দেখাবো, অর্থাৎ ফেসিয়াল ম্যাসাজ দেখাবো। তো চলো আমার এই বড় বড় চুলগুলোকে বেঁধে নিই, দেন তোমাদের কাছে আমি আসছি। সো গাইজ, আমি ফেস ওয়াশ করে চলে এসেছি, বিকজ সবসময় আমরা যখন ফেসে অয়েল ম্যাসাজ করবো অ্যান্ড অয়েল এক্সারসাইজ করবো অ্যান্ড ফেসে যা কিছু অ্যাপ্লাই করবো তার আগে আমাদেরকে ফেসটাকে পুরোপুরিভাবে ক্লিন করে নিতে হয়। তো আমি এই জাস্ট নাও ফেস ওয়াশ করে এলাম, অর্থাৎ আমার ফেসটা এখন ক্লিন আছে। এরপর আমি আমার ফেসে অয়েল ম্যাসাজ করবো। গাইজ, অয়েল ম্যাসাজের জন্য আমি এখানে তোমাদের স্কিন টোন ওয়াইজ তোমরা অয়েল চুজ করতে পারো, লাইক আলমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল, জোজোবা অয়েল, ল্যাভেন্ডার অয়েল, ইটিসি। আমি সব থেকে বেটার অপশন বলবো সেটা হচ্ছে আলমন্ড অয়েল। গাইজ, আমি আলমন্ড অয়েল ইউজ করছি না, আমি এখানে জনসন বেবি অয়েল নিয়েছি। এটা আমার ভীষণ 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 পছন্দের এই প্রোডাক্টটা। আই লাভ দিস প্রোডাক্ট। সো গাইজ, চলো আমি প্রথমে হাতের তালুর মধ্যে কয়েক ফোঁটা অয়েল নিয়ে নেবো। আমি একটু বেশি পছন্দ করি, যেহেতু আমি ম্যাসাজ করবো সেই কারণে আমি একটু অয়েলটা বেশি নেব। গাইজ, নেওয়ার পর হাতটাকে সামান্য গরম করে নিতে হবে, অর্থাৎ তেলটা দিয়ে যখনই তোমরা হাত দুটো এরকম করবে তখনই দেখবে হাতটা উষ্ণ হয়ে গেছে। গাইজ, আমি হাতগুলোকেও লাগিয়ে নিচ্ছি বিকজ অনেকটা ইজি হয় আমার ফেসে ম্যাসাজ করতে। তো চলো আমি এবার শুরু করব। ফার্স্ট আমি আমার প্রথমে চিক বোনটাকে টাইট করার জন্য কি করব, প্রথমে হাত দুটোকে আমি মুঠো করে এইভাবে প্রেস করব। থ্রি সেকেন্ড করে 3 বার করতে হবে। ওকে, দেন আমি আমাদের চোখের চারপাশে যে বলি রেখা থাকে সেটা দূর করার জন্য কি করব, চলো প্রথমে আমাদের এই রিং ফিঙ্গার
অর্থাৎ এই সাইডে ফিঙ্গার অনামিকা আঙুলটাকে নিতে হবে। দেন চোখের চারপাশে এরকম হবে। এটা তোমরা তোমাদের মতো করে নিও। 10 বার তোমরা 3টে স্টেপ করতে পারো, 10 বার করে, বা 5 বার করে 2টো স্টেপ করতে পারো, তোমাদের ইচ্ছা। ওকে গাইস, তোমরা এরকম করে নেবে। দেন থার্ড হচ্ছে আমাদের কপালে অনেকে বলি রেখে চলে আসে অনেক সময় খুব তাড়াতাড়ি। সেটা কমানোর জন্য আমরা কপালে এই জাস্ট মাঝে দুটো এইভাবে হাতটা রাখবো, এইভাবে রেখে এইভাবে ম্যাসাজ করবো। গাইস তোমরা এটা 3 থেকে 4 বার করো, 3 টাইম। দেন আমাদের এই যে জো লাইন আছে, জো লাইন বলা হয়, তো এটা করার জন্য হাতটা এরকমভাবে করবো, ঠিক আছে? আঙুলটা এরকমভাবে নেবো, এরকম। এটা তোমরা 3 বার করো, 5টা করে। এটা তোমরা 5 বার করো, 3টে করে সেট। দেন এই অর্থে ডান। দেন আমাদের যে এই থুতনি বলে এই জায়গাটা, থুতনি, তো এই জায়গাটাকে ঠিক এরকম করবো। ওকে, দেন পুরো ফেসটাকে একবার এইভাবে ম্যাসাজ করবো। দেন এই স্টেপটা ফলো করবে। দেন গাইস, যাদের স্মাইল লাইন আর চলে এসেছে তারা তোমরা জাস্ট এটা করো, কোনো দুটো আঙ্গুল নেবে, ফিঙ্গার টিপ, দেন এরকম করবে, একটু স্মাইল করবে। স্মাইল লাইনটা কমানোর জন্য আরেকটা আমি স্টেপ বলছি, কোনো হাত ইউজ করতে হবে না, জাস্ট মুখটা ও আকারে খুলবে। আমি দেখাচ্ছি, দেখো। দিয়ে একটা স্মাইল দেবে। গুড। দেন গাইজ, যাদের ডাবল চেন আছে তারা যেটা করবে সেটা হচ্ছে, তোমরা ডাবল চেনটাকে কমানোর জন্য একটা সহজ উপায় হচ্ছে জাস্ট মাথাটাকে স্ট্রেট রাখবে, মাথাটা স্ট্রেট রেখে তোমরা মুখটাকে বন্ধ করবে আর মাথা উপরে তুলবে। এটা তোমরা 10 বার করবে। আমি দেখাচ্ছি, দেখো। দেন পুরো ফেসটাকে এবার আমি নর্মালি যেভাবে মাসাজ করি আমি তোমার সাথে আবার সেভাবে দেখিয়ে দিচ্ছি প্লিজ। মাসাজিং যে স্ট্রোকটা হবে, তোমরা ঘাট থেকে এইভাবে মাসাজ করতে করতে কানের কাছে, ঘাট থেকে এরকম মাসাজ করতে করতে তোমরা কানের কাছ পর্যন্ত নিয়ে আসবে। দেন তোমরা গালের দিকে উঠবে। মাসাজিং যে স্ট্রোকটা হবে সেটা কিন্তু আপার ওভারডে অ্যান্ড আউটওয়ার্ডে। ওকে, তো এইভাবে মাসাজ করবে। তো চলো এবার বেসিক কিছু যেগুলো আমি প্রতিদিন করি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ওকে, তো চলো। সো গাইজ, আমার ফেসে অর্থাৎ ফেস ম্যাসাজ করা কমপ্লিট। দেন আমি ফেসটাকে ওয়াশ করব। অ্যান্ড ফেসটাকে ওয়াশ করে তোমরা জাস্ট নর্মালি ড্যাব ড্যাব করে জলটাকে মুছে নেবে। দেন তোমরা ওভারনাইট এভাবে শুয়ে পড়ো, বা যাদের অয়েলি স্কিন তারা ফেস ওয়াশ করে নেবে। যাদের ড্রাই স্কিন তারা শুধুমাত্র অয়েল ম্যাসাজ করে সেই দিনটা পুরোপুরিভাবে
লিভ করে দেবে ফেসটাকে, মানে কোনো কিছু অ্যাপ্লাই করবে না। তো গাইজ এখানে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, যদি তোমরা তোমাদের স্কিন কেয়ার রুটিন চাও তাহলে আমাকে বলতে পারো তোমরা কোন কোন দিন স্ক্রাবার ইউজ করবে, কোন কোন দিন প্যাক ইউজ করবে, অ্যান্ড কোন দিন ফেশিয়াল ম্যাসাজের জন্য রাখবে, অ্যান্ড কোন কোন দিন তোমরা সিটিএম মেনটেন করবে। তো ওটা যদি জানতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাথে এটা শেয়ার করবো। এবার আমি ফেসটা ওয়াশ করে এসে তোমাদেরকে একটা ম্যাজিক্যাল প্যাক দেখাবো, যেটা এইরকম ভাবে ম্যাসাজ না করলেও তোমাদের স্কিনটা অটোমেটিক্যালি টান টান থাকবে অ্যান্ড গ্লসি থাকবে, ত্বকটা স্মুথিং থাকবে। তো সেই সমস্ত ম্যাজিক্যাল দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে, তো চলো আমি এক্ষুনি আসছি। গাইজ আমি যে দুটো ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস এর কথা বলেছিলাম সেটা হচ্ছে নাম্বার 1 টক দই। টক দই আমাদের খেলে যেরকমভাবে আমাদের স্কিনটা ভিতর থেকে গ্লো করে অ্যান্ড আমাদের পেটে যা কিছু মেদ থাকে সেটাকে ইজিলি রিমুভ করে দেয়। ফেসের ইলাস্টিসিটির জন্য কিন্তু টক দইটা ভীষণভাবে হেল্পফুল। যাদের লার্জ পোর্সের প্রবলেম আছে অ্যান্ড যাদের ড্রাই স্কিনের প্রবলেমে যারা ভুগছো তারা কিন্তু টক দইটাকে ইনভলভ করতে পারো তোমাদের স্কিন কেয়ারের সঙ্গে। তো গাইজ এটা আমি ইনফ্যাক্ট স্কিনে যে ইলাস্টিসিটিটা ঠিক রাখার জন্য আমি টক দইটা ইউজ করবো, কারণ টক দই হচ্ছে স্কিনে ল্যাকটিক অ্যাসিড থাকাতে আমাদের স্কিনটাকে অনেকটা ভাবে টাইট রাখে। ওকে, নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বেসন অর্থাৎ ব্রাউন ফ্লাওয়ার। জানি যে আমাদের ঠাম্মা দিদা মায়েদের সময় থেকে কিন্তু বেসনের সাথে রূপচর্চা চলেই আসে। বেসনের মধ্যে বেসন আমাদের স্কিন ফেয়ার করতে হেল্প করে অ্যান্ড আমাদের ফেসটাকে স্মুথলি স্ক্রাব করতে হেল্প করে অ্যান্ড ফেসটাকে টাইট রাখতে হেল্প করে। সো গাইজ এই দুটোকে ভালোভাবে মিক্স করে নেবে। দেন ফেসের মধ্যে এভাবে অ্যাপ্লাই করবে। প্যাক অ্যাপ্লাই করা কমপ্লিট। এটাকে আমি 15 থেকে 20 মিনিট মতো রাখবো, রেখে এটা শুকিয়ে যাওয়ার পর আমি পুরো ফেসটাকে ওয়াশ করে নেবো। গাইস এটা তোমরা 2 বার ইউজ করলে তোমাদের ফেসে যে টান ভাবটা তোমরা বুঝতে পারবে, ইট ইজ অ্যামেজিং। তোমরা নিজেরা ফিল করবে। আই হোপ তোমরা বারবার ট্রাই করতে থাকবে। সো গাইজ আমার ফেসটা দেখো পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। দেন এবার আমি ফেসটা ওয়াশ করে নেবো। আমার কথা বলতে একটু টান টান লাগছে, তো চলো ফেস ওয়াশ করে আসি। তো গাইজ আমার স্কিনে গ্লোটা জাস্ট তোমরা দেখো। আমি এখানে জানালার সামনে ভিডিও বানাচ্ছি, স্কিনটা কতটা গ্লো করছে। আমার নোজ দেখো অ্যান্ড চিকবোন দেখো, তো অনেকটা সফট লাগছে। তো গাইজ আমি এখানে একটা কথা বলবো, যারা এই প্যাকটা অ্যাপ্লাই করবে ভাবছো তারা স্নানের আগে অ্যাপ্লাই করো, না হলে যে বেসন থাকে না, তো বেসন চুলে সাইডের সাথে লেগে যায়, তো গুঁড়ো গুঁড়ো হয়ে থাকে, তো ওটাকে ঝরে ঝরে শেষে পড়ে। সেই কারণে তোমরা স্নানের আগে এটা অ্যাপ্লাই করো। দেখো কতটা ক্লিন লাগছে অ্যান্ড ফ্রেশ লাগছে। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, কমেন্ট করো অ্যান্ড প্রচুর 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 শেয়ার করে দিও। অ্যান্ড এরকম ভিডিও আমি আনতে থাকবো যদি তোমরা দেখতে চাও তো। অ্যান্ড তোমরা ফেসিয়াল ম্যাসাজ অ্যান্ড ফেসিয়াল এক্সারসাইজ কন্টিনিউ করো, তোমরা স্কিনের মধ্যে একটা গ্লো অ্যান্ড একটা চেঞ্জেস দেখতে পাবে। ওকে, তো চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।